নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ আছি, আর আমার পরিবারও ভালোই আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ফ্রিজটা কয়েকদিন ধরে মোছাই হচ্ছিল না, তো আজকে রান্নাবান্না করার পর অনেকটা টাইম ছিল, তার জন্য ভাবলাম আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই। আস্তে আস্তে তো সব কাজ হতেই থাকবে, কিন্তু এই ফ্রিজে পরিষ্কার করার কাজটা আর হতে চাইছে না। তাই জন্য আগে লেগে পড়লাম ফ্রিজটা পরিষ্কার করতে। তারপরে হাতে হাতে যে কাজগুলো থাকে সেই সব কাজগুলো সেরে নিলাম এক এক করে। সব কিছুই আর ভিডিও করা হয়ে ওঠে না, সকালের দিকটা টাইমটা কম, তো সেই কারণে প্রত্যেকটা জিনিস আমি আর ভিডিও করতে পারি না। আর প্রত্যেকটা দিনের রুটিন তো একই থাকে, তো সেই কারণে প্রত্যেক দিনে একই রকম ভিডিও আর আমি করতে চাই না। তো এই দেখো না, ফ্রিজটা পরিষ্কার করে ফেলেছি। আর ফ্রিজ পরিষ্কার করতে গেলে তো অবশ্যই গরম জল লাগে। তোমরা কেউ আবার ঠান্ডা জল দিয়ে ফ্রিজ পরিষ্কার করো না, তাহলে তো ফ্রিজটা একটু প্রবলেম হয়, আমি যেটা জানি। তো আমিও সেই গরম জল দিয়ে ভালোভাবে একটু সার্ফে গুঁড়ো দিয়ে ফ্রিজটা পরিষ্কার করেছি। আর তারপরেই সবাই পড়তে চলে এসেছিলো। তার আগে অবশ্যই আমার বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এই কিছু কিছু কাজ আমি করেছিলাম। তো সকালবেলা বাসি ঘর দুয়ার তো ঝাঁট দিতেই হবে। তারপর এই ঘরের বিছানা গোছানো সবই করা হয়ে গেছিলো। দিয়ে এখন বাজে সকাল 9টা। এখন সবাই পড়তে চলে এসেছে। আমার কাছে 5 জন পড়ে, তার মধ্যে এইটাই হচ্ছে সব থেকে ছোট। এইটা হচ্ছে আমার নিজের বোনের ছেলে। তো ও আমার কাছে পড়তে আসে, কিন্তু খুব জ্বালায়। বাচ্চা হলে যা হয়, বাকিরা আর কেউ অত কিছু করে না, ও প্রচণ্ড জ্বালাতে থাকে আমাকে। তো সেই সব নিয়ে পড়ানোটা আমি শেষ করলাম। আর এরপরে এখনও পর্যন্ত কাজ বাকি রয়ে গেছে ঘরে। সব কাজ তো আর ওই 1 ঘন্টার মধ্যে হয়ে ওঠে না। তো এই ঘরের কাজগুলো আমার এখনও পর্যন্ত হয়নি। তো এই ঘরের কাজগুলো এবার করা শুরু করব আস্তে আস্তে। এই ঘরটা কেমন একটা রং চটে গেছে না। এই ঘরটা অনেক দিনের পুরনো। তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিল, তখনকার ঘর এটা। প্রায় 8-9 বছর হয়ে গেছে এই ঘরটা একই রকম রয়ে গেছে। একটা বারের জন্য এখন এই ঘরটা রং করা হয়নি। সেই প্রথম যখন ঘরটা হয়েছিল তখনই রং করা, সব কিছু করা। তারপর থেকে আর রং করা হয়ে ওঠে না, পরিস্থিতি থাকে না। তো এইবারে তো ভাবছি ঘরটাকে তো উঁচু করা হবে, কেননা এই ঘরটা অনেকটা জল জমে। তোমরা ব্লগের মধ্যে দেখো বর্ষাকালে অনেক অনেক জল জমে থাকে এই ঘরটা। তো এই ঘরটা এবারে উঁচু করা হবে, এই ফেব্রুয়ারি মাস করে উঁচু করা হবে। তো সেই টাইমেই ভেবেছি একেবারে রং করে নেব। আর জানলার কাজগুলোও ভেঙে গেছে। আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন অবশ্য জানলার কাজগুলো সব ঠিক ছিল। এইবারে আস্তে আস্তে সব কিছু ভেঙে গেছে। এখানে খাট ছিল, সেটাও ভেঙে গেছে। এই জলে জলে সব কিছু নষ্ট হয়ে গেছে আমাদের, জানো। শুধু খাট না, আমাদের আলমারি, শোকেস, প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে গেছে। পুরো পায়ের দিকটা জং ধরে গেছে, হেলে গেছে। একদিকে কোনো রকমের রাখা রয়েছে এখন আপাতত। যখন ঘর ঠিক হবে তখনই করা হবে। বছরে তো আমার শখের ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে। সেই জং মধ্যে পড়ে গেছে ফ্রিজটার মধ্যে। আমি অনেক শখ করে কিনেছিলাম ফ্রিজটা। আর এই ফ্রিজটা কেনার জন্য আমার অনেকটা কষ্টও হয়েছিল। 1-2 টাকা তো নয়, এতগুলো টাকা। আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে একটা জিনিস কিনতে গেলে সেই জিনিসটার জন্য অনেকটা কষ্ট করতে হয়। যারা যারা মধ্যবিত্ত আছো বা নিম্নবিত্ত আছো তারা অবশ্যই জানবে আমার ব্যাপারটা। তো সত্যি করতে খুব খারাপ লাগে, এই যে জল জমে জমে সব কিছু আমার নষ্ট হয়ে গেছে। আর জানো, আমাদের যে আগে একটা বাইক ছিল, স্কুটি ছিল আমাদের আগে, তো সেই স্কুটিটাও জানো তো নষ্ট হয়ে গেছে এই জলের জন্যই। তখন তো অনেক জল জমেছিল, সেই আমফান হলো না, সেই টাইমটায় আমাদের স্কুটিটা নষ্ট হয়ে গেছে। কোনো রকমের বের করাও যায়নি গাড়িটা। আর পড়ে থেকে থেকে প্রায় 1-1.5 মাস পড়ে থেকে থেকে না গাড়িটা অনেকটা প্রবলেম এসে গেছিলো। তো সেই গাড়িটা ইএমআই শোধ হওয়ার পরে গাড়িটা আবার রিপ্লেস করে আবার একটা নতুন গাড়ি নেওয়া হলো এই ইএমআইতে। এতটা প্রবলেমের মধ্যে এই কারণের জন্যই আমরা যাচ্ছি। তো এই জলের কষ্টটা যেদিনকে যাবে সেদিনকে হয়তো অনেকটা শান্তি পাবো মনে। আর এই তো কটা দিন একটু কষ্ট করে নিতেই হবে। তো এই দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজকর্মগুলো মিটিয়ে ফেলেছি। আর এইখানে তুলসী ঠাকুরের কাছে জলও দিয়ে দিয়েছি। এবারে পুজোটা তো দিয়ে দিতে হবে।
পুজো টুজো কমপ্লিট করে বসেছিলাম খেতে। তো এখানটা একটু রোদ পড়ছে, এখানটাই বসলাম খেতে। অনেকটা ঠান্ডা জানো তো, আর মাটির ধারে বাড়ি তো প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আর এই কারণেই একটু রোদের মধ্যে বসি। আর সেই সকালে রান্না করা ভাত তো এই খেতে খেতে যেন একদম শীত চলে আসে, এতটাই ঠান্ডা লাগে। তো খাওয়া দাওয়ার পরে সেরকম আর কিছু ব্লগ করিনি, কেননা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আজকে। সেই উঠলাম তো 5:30টার সময়, তারপরে উঠে ঘরের টুকিটাকি একটু কাজ করে মানে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। নিয়ে ভিডিওটা ছিল আগের ভিডিওটা, সেটাকে আপলোড বসালাম, বসিয়ে টাইটেল থাম্বনেল সব কিছু ঠিকঠাক করে শিডিউল করে ভিডিওটা, তারপরে গেলাম রান্নাঘরে চা বসাতে। এখনও পর্যন্ত কেউ নেই ঘরে, আর আমার বর আজকে আসবেও না কাজ থেকে, সে আজকে নাইট করছে, নাইটে কাজ করছে, তো সেই কারণে কেউ নেই। আর আমি একার জন্য চা করছি না, চা করব আমি আর আমার শ্বশুর খাবো দুজনে। তো বাপি এখনও কাজ থেকে আসেনি, কাজ থেকে এলে আবার চাটা গরম করে দেবো। এখন ওই 6:45 মতন বেজে গেছে, তো আমার একটু শরীরটা কেমন লাগছিল, তাই জন্য ভাবলাম একটু চা খাই। আমাদের বাঙালিদের তো এই হয়, তাই না? শরীর খারাপ লাগুক, মাথা যন্ত্রণা করুক, একটু চা পেলে যেন আর কিচ্ছু চাই না। তো আমি অতটা চা খেতে ভালোবাসি না, কিন্তু এই একটু সন্ধ্যের টাইমটা একটু চা চা করে মনটা, আর একটু চা দিয়ে একটু বিস্কুট আমাকে খেতেই হয়। কোনো রকমভাবে আমি শুধু চা খেতে পারি না। এই চা দিয়ে চানাচুর, ঝুড়ি ভাজা এইসব খেয়ে খেয়ে জানো তো অনেকটা প্রবলেম হয়ে গেছে আমার। কয়েকদিন ধরে, প্রায় 4-5 দিন ধরে আমার এত পরিমাণে অম্বল হয়েছে যে কিছু খেলেই না বুক ফুক জ্বালা করছে, গলা জ্বালা করছে। তো আজকে ওই জন্য আর খেলাম না, আজকে একটু সুগার ফ্রি বিস্কুট দিয়ে চাটা খেয়ে ফেললাম। আর তারপরে রাতে রান্না করে ফেলেছিলাম, শুধু রুটি করেছিলাম আজকে। তো বাপিকে জিজ্ঞাসা করলাম যে গুড় আনছো তো রুটি দিয়ে কি খাবে? বললো হ্যাঁ খাবো। তো আমি সেই কারণে শুধু রুটি করলাম আর একটু গুড় দিয়ে খেয়ে নিচ্ছি। গরম গরম রুটি গুড় খেতে তো ভালোই লাগে, তো ওরাও খায় সব সময়। আমি খুব একটা গুড় দিয়ে রুটি খাই না, কিন্তু আজকে আমার খুব খেতে ইচ্ছা করছিল। আর ঠেলায় পড়লে যা হয় না, আমার হচ্ছে ওই যে গলায় ব্যথা মানে জ্বালা করছে না, সেই ঠেলায় পড়ে আজকে আমাকে ওই রুটিটা খেতেই হচ্ছিল গুড় দিয়ে। আর এই যে আমি খাবারটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করলাম। প্রতিদিনের মতন বলি, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে আমাকে জানিও। চলো সবাইকে গুড নাইট।